তুমি ফিরে এসেছো আমাদের গায়ে। আমাদের গায়ে আর কোনো অভাব অনটন থাকবে না ছোট ঠাকুর। ওরে বেটা, তোর এত বড় দুঃসাহস! তুই ঘোষাল বাড়ির ছেলেকে স্পর্শ করিস? লেচ্চ হয়ে তুই বামুনের গায়ে হাত দিস? কেন মারলে তুমি দুলু কাকাকে? কেন মারলে বলো? ও দুলু কাকা, তোমার লাগেনি তো গো? ক্ষমা করো গো ছোট ঠাকুর। এটা তুমি কি বলছো? ভালোবেসে আমায় জড়িয়ে ধরেছো বলে তুমি আমার কাছে ক্ষমা চাইছো? খবরদার লোকনাথ, এই ম্লেচ্ছকে তুই ছুস না। তোর উপবিত ধারণ হয়ে গেছে, তুই এখন ব্রাহ্মণ। দুলু কাকাকে আমি ছোবো না? কি বলছো গো তোমরা? দুলু কাকা আর কাকি যে সবসময় আমাদের সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়িয়েছে গো। মা, তোমার মনে আছে গো? আমি সবার মুখে শুনেছি আমার জন্মের সময় মালতী কাকি না থাকলে মা কত বড় বিপদে পড়তো। ওদের থেকে আপনার জন্য আমার আর কি আছে বলো? তাই বলে পৈতের পর এসব নিচু জাতের লোকেদের সঙ্গে মিলেমিশে একদম মেনে নেবো না। বাবা, তুমি তো এমন জাতপাতের বিচার মানতে না। তুমি তবে কেন কিছু বলছো না গো? কি বলবে রাম? গ্রামের 5 জন মাথা যা ঠিক করবে, এই গ্রামে টিকে থাকতে হলে সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে। এই, রথের দিকে কি তাকিয়ে আছিস? রথ টানার শখ হয়েছে বুঝি? তোদের ছোঁয়া লেগে এই রথটা অপবিত্র হবে। সে কি, তুলু কাকা বুঝি রথের গায়েও হাত দিতে পারবে না? না, পারবে না। রথের দড়িতে হাত দিলে ওর হাত খসে পড়বে। এমন কেন বলছো তোমরা? আমি যখন ছিলাম তখন তো রথ সাজানো থেকে রথের দড়ি টানা অবধি আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে করতাম গো। কোনো উঁচু নিচু ভেদ ছিল না সেখানে। তবে আজ কেন ওরা দড়িতে হাত দেবে না? তুই সবে এসেছিস, ধীরে ধীরে এদের পাপের বৃত্তান্ত জানতে পারবি। তবে একটা কথা জেনে রাখ, তুই আর তোর পরিবার এই নিচু জাতগুলোকে যতই জাতে ওঠাবার চেষ্টা কর না কেন, এই শুদ্ধুর কখনো বামুনের কাছের লোক হতে পারে না। মাত্র কদিন ছিলাম না, তার মধ্যে গ্রামে বিভেদ এত চরমে উঠেছে। ছি 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 ছি। চলে যা দুলু, তোদের ছায়া মারানো পাপ। এই নিচু জাতগুলো পায়ের তলাতেই ঠিক থাকে। আরে গিয়েছিলাম তো তোদের গায়ে ভালো মন্দ খাবো বলে, খাবার পেলাম না, তাই অন্য গায়ে চলে যাচ্ছি। কেন? আজ তো রথযাত্রা, জমিতে বাড়িতে পাবন হচ্ছে না? সে তোরা নিজেরা গেলেই দেখতে পাবি বাছা। এই জন্যে কি মহামায়া মা আমাকে বললো গ্রামে গিয়ে দেখতে? এই জন্যই কি ওরা ফিরে গেল? সত্যি তো এখানে কেউ ভালো নেই। জাতপাতের লড়াই আমি এই গা থেকে দূর করবই, কিন্তু তার আগে দূর করতে হবে এই গ্রামের দুর্ভিক্ষ। আমার পাশে থেকে জগন্নাথ দেব। রথও চলবে, জগন্নাথের পুজো হবে। আমি কথা দিচ্ছি। আর রথের দিনে জগন্নাথকে অভুক্ত রাখা যাবে না, আমাদের সবাইকেই পুজো করতে হবে গো। কিন্তু তা কি করে সম্ভব লোকনাথ? তুই তো শুনলি দিদি তোকে বললো গায়ের কি অবস্থা। দারুণ দাহে মাঠে ফসল নেই,
বেশিরভাগ জায়গায় পুকুরের জলও শুকিয়ে গেছে। এমন সময় কি আর এই গ্রামে উৎসব করার পরিস্থিতি আছে? অনুভা কাকি কোথায় গেল? দিদি জমিদার বাড়িতে ফিরে গেছে। পুজোর জন্য সামান্য কিছু জোগাড় করা যায় কিনা তার ব্যবস্থা করতে গেছে। তুই পুজো করতে চাইছিস আর তোর ইচ্ছে দিদি পূর্ণ করতে পারছে না। এতে যে দিদির কি কষ্ট হচ্ছে তা তুই বুঝবি না লোকনাথ। উৎসবের দিনে জগন্নাথ দেবকে যদি ভোগই না দিতে পারি, ভক্তদের মুখে যদি দুমুঠ অন্ন না তুলে দিতে পারি, তাহলে আর এই উৎসব করে কি লাভ? এক মুঠো না হোক, একদানা চাল তো সবার কাছেই পাবো গো শর্মা কাকি। একদানা চাল, ও দিয়ে কি হবে? বিন্দু বিন্দু দিয়ে তো সিন্ধু হয় গো দুলু কাকা। সবার বাড়ি থেকে যদি একদানা করে চাল নিয়ে এসে জগন্নাথ দেবের জন্য অন্নভোগ রান্না করি, সেটা কি জগন্নাথ দেব গ্রহণ করবেন না? তোমাদের কি এক কোনা প্রসাদ দিয়ে মন ভরবে না গো? এমনি করে তো ভেবে দেখিনি। ঠাকুরের প্রসাদ যতটুকুই হোক, প্রসাদ তো বটে। তুই ঠিক বলেছিস রে লোকনাথ। আজ পুজোর দিনে এক মুঠো চালে ভোগ দিলে সেটাও তো ভগবানের প্রসাদই হয়। বলেছিলাম না লোকনাথ গ্রামে ফিরলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওই গো, দাও গো, তোমরা দাও, একদানা করে অন্ন দাও, ঠাকুরের ভোগ হবে যে। আমি এক্ষুনি নিয়ে আসছি। খবরদার না। ওই নিচু জাতের ঘরের একটা চালের দানাও ঠাকুরের ভোগে লাগবে না। ঈশ্বরকে দিয়ে ছেলে খেলা করতে দেবো না আমরা। দেবে না, এরা সবাইকে মিলেমিশে থাকতে দেবে না। তোমাদের কাছে হাত জোড় করি গো, উৎসবের দিন মনের মধ্যে আর কোনো ভেদাভেদ রেখো না তোমরা। তোমাদের গোলায় যে ধান যায় তা তো ওদেরই চাষ করা। যদি সেটা অসুচি না হয়, তবে ওদের ঘরের চাল কেন অসুচি হবে? একই মাঠের ফসল খেয়ে, একই আকাশের তলায় বৃষ্টিতে নিয়ে, একই বাতাসে নিঃশ্বাস নিয়ে যদি তোমাদের জাত না যায়, তবে এতে কেন যাবে গো? ধর্মের বিধান বলে তো একটা কথা আছে নাকি? ব্রাহ্মণ হয়ে তার অন্যতা করলে আমরা ধর্মচ্যুত হব। তবে একটা কথা জেনে রাখো, আর জগন্নাথকে রথে চড়িয়ে তাকে ভোগ খাওয়ালে তবেই তার আশীর্বাদ আমাদের গ্রামের ওপর পড়বে। লোকনাথ ঠিকই বলেছে, চলো সবাই মিলে আগে জমিদার বাড়িতে রথটা নিয়ে যাই। চলো গো, আমরা সবাই এবার রথের দড়িতে হাত লাগাই। চলো চলো চলো। তোদের সাহস তো বড় কম নয়। লোকনাথ যেই বললো অমনি তোরা হুমড়ি খেয়ে পড়লি রথ টানতে। খবরদার, জগন্নাথ দেবের রথে হাত ছোঁয়ালে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। এইভাবে দিনের পর দিন আমাদের পায়ের তলায় রাখলে তোমাদের পুণ্যি হবে ভেবেছো? ভগবান তোমাদের মতো এক চোখা নয়, তিনি সব দেখছেন উপর থেকে। কেন ওদের সঙ্গে এমন করছো চক্রবর্তী ঠাকুর? রথ তো সবার উৎসব। আগের বার তো আমরা সবাই একসাথে রথের দড়ি টেনেছিলাম গো। হ্যাঁ, আর সেই পাপেই তো গ্রামটা একেবারে ছারখার হয়ে যাচ্ছে খরা আর অনাবৃষ্টিতে। রথ সকলের উৎসব, এতে কোনো জাতপাতের ভেদ হয় না। স্বয়ং জগন্নাথ ধামে তার মন্দিরে সর্বধর্মের লোক তার পুজো দেয়, তার দর্শন পায়।
তবে তার রথের রশি কেন ওরা ধরতে পারবে না? ঈশ্বর সবার, তোমরা এমন করে ওদেরকে ঈশ্বরের থেকে দূরে করো না গো। যা কঠিন মনের মানুষ এই গ্রাম প্রধানরা, লোকনাথের কথা মানবেন কিনা কে জানে। এতে বিপরীত কিছু না ঘটে যায়। লোকনাথ, তুই সাধক মানুষ, তোর জন্য এই গ্রামের অনেক মঙ্গল হয়েছে, তাই তোর কথা আমরা মান্য করি। কিন্তু এমন কোনো অনুরোধ করিস না যা আমরা রাখতে পারবো না। এই শূদ্ররা কেউ রথের গায়ে হাত দেবে না। যদি দেয়, গ্রামের সমস্ত ব্রাহ্মণ পুজো আচ্ছা বন্ধ রাখবে, আর রথ এখানেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে। পুজো হবে না, তবে কি করে গ্রামের দুঃখ দূর হবে? লোকনাথ, ওরা ওদের মতন চলুক। তুই তো গ্রামের দুদিনের অতিথি, যে কাজে এসেছিস সে কাজটা আগে কর। না মিনি, লোকনাথের আসল কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো। লোকের নাথ হতেও জন্মেছে, সে নিজের গ্রাম হোক কি অন্য কোনো গ্রাম, ওকেই ভাবতে দে ও কি করবে। তুমি আমায় কি বলতে চাইছো আমি বুঝেছি। এই গ্রামের অভাবের কারণে কুসংস্কার আর সংকীর্ণতা মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু ঈশ্বর যদি রুষ্ট হয়, অভাব দূর হবে কি করে? না না, আজকের দিনে যে করেই হোক জগন্নাথ দেবকে রথে চড়াতেই হবে, তার পুজো করতেই হবে। ঠিক আছে, তোমরাই রথ নিয়ে চলো। এই তো, তুইও বুঝেছিস লোকনাথ আমাদের ব্রাহ্মণত্বের গুরুত্ব। এই চলো চলো সবাই, রথটাকে টেনে নিয়ে যেতে। আমাদের লোকনাথ এত সহজে হার মেনে নিল? না 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 না, ওর মনে নিশ্চয়ই অন্য কোনো ভাবনা আছে। তুমিও আমাদের বামুনদের মতো ছোট মনে করো না ছোট ঠাকুর। তুমিও ভাবো যে আমরা ম্লেচ্ছ, অপবিত্র। না গো না, বিশ্বাস করো, আমি কখনো এমন ভাবিনি। একটু ধৈর্য ধরো, এর প্রতিকার আমি করবই। সরে যাও সবাই, এখন রথ টানা হবে। ব্রাহ্মণরা এগিয়ে এসো, চলো আমরা রথ টানবো। রামনারায়ণ, তুমি এসো, হাত লাগাও। এসো সবাই। জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। টানো সবাই। কি হলো কি তোমাদের? হ্যাঁ, রশি ধরে জোরে টানো, জোরে টানো, নাহলে এত বড় রথ নাড়াবে কেমন করে? টানো। জয় জগন্নাথ। ও চক্রবর্তী ঠাকুর, তোমার রথ যে এক পাও গড়ালো না গো। চাকায় জং ধরেছে বোধহয়, শরীরে কি বাদ ধরেছে তোমাদের? চড়ে টানতে পারছো না? সর্বশক্তি প্রয়োগ করেও রথ নড়ানো যাচ্ছে না চক্রবর্তী ঠাকুর, এ আমাদের কম্য নয়। চলো টানো। জয় জগন্নাথ। যে রথ একলা এতটা গড়িয়ে এলো, সেই রথ এখন একচুলও নড়ছে না। সেটাই তো ভাবছি গো কমলা, আমি তো নিজেও টেনে বুঝতে পারছি না কেন রথ নড়ছে না।
মনে হচ্ছে রথে 7 মণ ভার চেপে পড়েছে গো। কিন্তু রথ তো ফাঁকা বাবা। এমন কেন হচ্ছে? রথ কেন চলছে না? তুমি রথের উপর চেপে বসেছো কেন? তোমার ভারেই তবে রথ চলছে না। তুমি কি চাও না রথ চলুক? দূর বোকা, আমি তো চাই রথ গড়গড়িয়ে চলুক। এই রথ তো আমার, আর আমি যাকে দিয়ে চালানোর ঠিক চালিয়ে নেব। কি করে চলবে শুনে, তুমি যদি না নামো? তুই কার সাথে কথা বলছিস বাবা? কেউ তো নেই ওখানে। গোপালের সঙ্গে গো মা। কোথায় গোপাল? সে তো জমিদার বাড়িতে। আর রথ যদি না চলে তাহলে তুই বা কি করবি বল? জানি না মা, তবে রথ তো নাড়াতেই হবে। জগন্নাথ দেব তো অপেক্ষা করছেন রথে চড়বে বলে। আমার মনে হয় রথ সাজিয়ে জগন্নাথ দেবকে বসানো হয়নি বলে রথটা নড়ছে না। আগে রথটা সাজাই, জগন্নাথ দেবকে বসাই, তারপরে আমরা রথ টানবো। হ্যাঁ, নন্দও কি তাই চাইছে? কি জানি, ওর মন বসে দায়। কিন্তু জগন্নাথ দেবের মূর্তি তো আমাদের বাড়িতে। আমি নিয়ে আসছি, চলো দাদা। হ্যাঁ চল। সে না হয় হলো, কিন্তু রথের সাজসজ্জা? আমরা মেয়েরা ফুল আর পাতা দিয়ে রথটাকে সাজিয়ে দিচ্ছি, বেশি সময় লাগবে না। হ্যাঁ মা, তাই কর। দেখো তো রামনারায়ণ, তোমার ছেলেরা মূর্তিটা আনতে পারলো কিনা। ওই তো এই লোকনাথ, যা জগন্নাথ সুভদ্রা বলরামকে রথে বসা। যা যা যা। কি নন্দ নামলো না কেন? জগন্নাথ দেবকে বসানো হলো, সাজসজ্জাও হলো, এবার দড়ি টেনে জমিদার বাড়ির দিকে নিয়ে যাওয়া হোক। আরে বেলা তো অনেক হলো। ঠিক বলেছ। জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। কি গো বামুন ঠাকুরের দল, এত কষ্ট করেও রথ তো এক ফোঁটাও নড়াতে পারলে না। জগন্নাথ ঠাকুর বুঝি এবার তোমাদের ওপরেই রুষ্ট হলেন। এইসব নিচু জাতের লোকগুলোর জন্য এইসব হচ্ছে। ঈশ্বর রুষ্ট হয়েছেন। আবার টানো দেখি কেমন না নড়ে রথ, আমিও দেখছি। জয় জগন্নাথ। তার মানে কি তুমি এদের হাতে রথ চালাতে দেবে না? রথ যে নড়াতেই হবে গো চক্রবর্তী ঠাকুর, তাহলে যে জগন্নাথ দেব রুষ্ট হবেন
আমাদের গ্রামের কি করে ভালো হবে বলো তো? এমন কেন হচ্ছে রে লোকনাথ? তবে কি আমরা জগন্নাথের পুজো করব না বলেছি বলেই এমনটা হচ্ছে? উনি কি অভিমানে মুখ ফিরিয়ে রেখেছেন? গিন্নিমা, গিন্নিমা, আপনি যদি অনুমতি দেন আমরা একবার দড়িটা টেনে দেখবো। পণ্ডিত মশাইরা যা বলবেন সেটাই হবে। জমিদার মশাই তো এখানে নেই, আমি কোনো মতামত দিতে পারি না। তোমার ইচ্ছে এবার আমি বুঝেছি নন্দ।